এক বোতল বাংলা মাল খেয়েছি, এখন এই একটা বিয়ার আমার কি হবে? তবু বা গ্লাসে করে নিয়ে আসলি, এই এক গ্লাস বিয়ারে আমার কি হবে? বড় ভাই, বলেছিলাম না এই ধরা মদ খেতে বসলে গলা পর্যন্ত মাল খায়। হ্যাঁ রে কালা কুত্তা, আমি কি জানি মাল খেয়ে এত মাল খায়? একটা বাংলা মাল খেয়ে নিয়েছে, এখন ওই বিয়ার, তারপর কি করবে না করবে এর কোনো হদিশই নেই। এই বিকাশ, কি বলছিস রে? বড় ভাই, আপনার নাম ধরে রাখছে, দেবো নাকি শালাকে তোর লাথি? এই ধরা, ঠিক করে কথা বল। তুই কার সামনে বসে আছিস? তোর মাথায় হদিস নেই? আমি এমএলএ, তোর কথাবার্তায় লাগাম দে। তুই আমার বালের এমএলএ? বড় ভাই, আর কিন্তু আমি সহ্য করতে পারছি না। কালাগুত্তা, একটু চুপ কর। সহ্য তো আমিও করতে পারি না, তবে একটু আমার সহ্য করতে হবে। শুধু কমলার সাথে বিয়েটা করে নিই, তারপরে শালা শ্বশুরকে ওর ঘাড় মোটকে আমি খাবো। এ বিকাশ, কি বলছিস রে? তোকে 1 বছর ধরে বলছি আমার বাড়ির সামনে রাস্তাটা ঢালাই করে দে। সব টাকা তো খেয়ে বসে আছিস, একটা ঢালাই করতে পারছিস না? ও সরি, এখনো তো তুই এমএলএ হসনি। এর আগেই এমএলএ পোশাক পরে বসে আছিস আর সবাইকে বলিস তুই এমএলএ। কবে ভোট হবে আর এই ভোটে তুই জিতবি নাকি তারও কোনো সন্দেহ নেই। আর তুই আমার বাড়ির সামনে রাস্তা ঢালাই না করে দিলে তোকে আমি ভোটও দেবো না। তোর একটা ভোট না দিলে আমার ভালো ছেড়ে যাবে না। কিরে বিকাশ, চুপ করে আসছিস কেন? বল কিছু। এই মৌকা, এই মৌকার মধ্যে বলে দিই ওর মেয়েকে আমি বিয়ে করবো। ধনদা, তোমার মেয়ে কমল আছে না, ওকে আমি বিয়ে করতে চাই। কি তুই আমার মেয়েকে বিয়ে করবি? আরে আমার মেয়ে জানিস তো কেরম ঘাটেরা, ওর সাথে তুই ঘর সংসার করতে পারবি? আরে আগে একটা বিয়ে তো করে দাও, অবশ্যই ঘর সংসার করতে পারবো। আর 1 বছরের মধ্যে তোমার নাতনি নাতনি চলে আসবে, তুমি চিন্তা করবে না। কিন্তু বিকাশ, তুই তো বিয়ে করেছিস, তোর একটা মেয়েও আছে, আর তুই আবার বিয়ে করবি? তোর ঘরের লোক কিছু বলবে না? আমার ঘরের লোক কি বলবে? আমি যেটা বলবো সেটাই আমার ঘরে শুনবে। আর তোর বাড়ি থেকে কেউ কিছু বলবে না তো? কারো বাবার সাহস আছে নাকি যে আমার মুখের উপর কথা বলবে? আমি যেটা বলবো সেটাই ফাইনাল। এই ধরনা, তাহলে আগামী মাসে তোর মেয়ের সাথে আমার বিয়েটা করে দে। শালা বজ্জাতে বলে বড় ভাই, এদিকে দাদা বলছে আবার দাদার মেয়েকে বিয়েও করবে। একটু লজ্জা শরম বলে কিছু নেই। আর দাদার সাথে থাকতে থাকতে আমিও শয়তান হয়ে গেছি। ধরনা, বাড়ি যাও, বাড়ি গিয়ে বিয়ের প্রস্তুতি করো। হ্যাঁ যাচ্ছি এখনই। তবে ওই ফুটো এসে ঝামেলা করবে না তো? ও তো আমার মেয়েকে ভালোবাসে। ও যদি ঝামেলা করে তাহলে ওই শালাকে দেবো আমি দুটো লাথি। আরও 2 বোতল বাংলা মাল দেবো নাকি? তাহলে তোমার পুরুষত্ব বজায় থাকবে, বাড়ি থেকে জোর গলায় কথা বলতে পারবে, তোমার সাথে কেউ আর কথা বলতে পারবে না। আরে না রে বিকাশ, এখন আর লাগবে না। আর এখন তো তুই আমার জামাই হবি, যখন আমার বাংলা মাল লাগবে তখনই কিন্তু তুই আমার দিবি। মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। যাও, দেরি না করে এখন এবার যাও। আর হ্যাঁ, তোমার পিছন পিছন আমার কালা কুত্তা যাবে কিন্তু। আরে আয় রে বিকাশের চামচা কালা কুত্তা। বড় ভাই, এই ধরনের কথা কিন্তু আমার সহ্য হচ্ছে না। দেবো নাকি শালাকে? কালা কুত্তা, একটু সবুর করে থাক। সবে মাত্র লাইনে এসছে, এই মুহূর্তে কিছু করতে চাস না, তাহলে সবকিছু ভন্ড হয়ে যাবে। বড় ভাই, তাহলে আমি ওর পিছন পিছন গিয়ে কি করব? তুই দেখবি ধলা বাড়িতে গিয়ে কি করে না করে, আর কমলা কি করে। বিয়েটা খুব তাড়াতাড়ি করতে হবে। এখন ফুটো জেলে আছে, ফুটো জেল থেকে বেরোনোর আগে কাজটা সম্পূর্ণ করতে হবে। ওকে বেশি দিন জেলের মধ্যে রাখতে পারবো না। ঠিক আছে বড় ভাই, তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব। এদিকে ফুটো জেলে গেছে, এদিকে ধরাকে আমি পটে ফেলেছি ওর মেয়েকে বিয়ে করার জন্য। বাকি রয়ে গেছে শুধু আমার বউটা। কয়েকদিন পরে দুর্গাপুজো, বউকে বলবো এই দুর্গাপুজোতে মেয়েকে নিয়ে যেন বাপের বাড়ি চলে যায়। এর মধ্যেই আমি কমলাকে বিয়ে করে নেব। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? ঢাল রে গড়ায় বাড়া একটু ঢাল, নইলে বাড়া কিসের মাতাল? এই দাদা, কি করছো? বাড়ির দিকে চলো, মাতলামি কেন করছো? কি, আমাকে মাতাল বলছিস? তুই মাতাল, তোর বাপ মাতাল, তোর পুরো 14 গোষ্ঠী মাতাল। শুধু বড় ভাইয়ের জন্য চুপ করে আছি। ধরাদা, বেশি কথা বলো না, বেশি বাড়ার হচ্ছে কিন্তু। আরে যারে, যার কথা বলছিস সে এখন আমার জামাই হচ্ছে চলেছে। আর আমার জামাই আমার কথা মতো চলবে, তুই দেখে নিস। তখন তুই কি করবি? তখন তোর চাকরিটা থাকবে না। ঠিক আছে, আমার ভুল হয়েছে, যাও বাড়ি দিকে। জামাই? তোমার জামাই যে কি একটা হারামি লোক একমাত্র আমি জানি। তোমার জামাই কিছুদিন পর তোমাকে দিয়ে ওর বাড়ি পায়খানা পরিষ্কার করাবে। এ গালাগুত্তা, কি বলছিস রে ক্যাচে ক্যাচে করে? একটু জুড়ে বল, শুনতে পাচ্ছি না তো। দাদা,
আমি কিচ্ছু বলিনি, তুমি ভুল শুনেছো।